কেন্দ্র করে একেবারে বেনজির সংঘাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। পোস্টারে লেখা গণতন্ত্র বিপন্ন সেই ছবি দেখতে পাচ্ছেন। একযোগে বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে। সল্ট লেকে এবং লাউডন স্ট্রিটের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আইপ্যাকের দপ্তরের তিনি রয়েছেন। প্রতীক জৈনের অপেক্ষায় তিনি অবস্থান করছেন। সেখান থেকেই সরকারি কাজকর্ম তিনি সারছেন। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন হাজরা মোড়ে বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, পোস্টার হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকেরা। পোস্টারে লেখা গণতন্ত্র বিপন্ন। অন্যদিকে ক্যানিং এর ছবিও দেখতে পাচ্ছেন। একদিকে হাজরা ছবি, অন্যদিকে ক্যানিং এর ছবি। ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা তার নেতৃত্বে পথে নেমেছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পার্টি ইনচার্জ প্রতীক জৈনের বাড়ি ইডি হানা হাতে করে টাকা নিতে দেখা গেছে। যে যদি আজকে সাধু সেজে যায়, এই সাধু কেউ মানবে না। আজকে মমতা ব্যানার্জির দয়ায় শুভেন্দু মন্ত্রী হয়েছিল, ওর বাবা এমপি হয়েছিল, ওর ভাই এমপি হয়েছিল, ওর আর এক ভাই পৌর প্রধান হয়েছিল। আজকে ভুলে গেলে হবে? বেঈমান, বিশ্বাসঘাতক, গাদ্দার। আজকে মির্জাফর, নেমোগারাম আজকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নামে বলছে কি কি পেয়েছে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে, সেটাও ভুলে যাচ্ছে। আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড হয়েছে এবং একই সঙ্গে সল্ট লেকে আইপ্যাকের অফিসেও কিন্তু ইডি হানা দিয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে লাউডন স্ট্রিটেও যান এবং তারপরে সল্ট লেকের অফিসেও যান। এই মুহূর্তে এই ঘটনার প্রতিবাদে যে কেন আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিল, তাদের হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক সদস্য যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং উপস্থিত রয়েছেন দেবাশিস কুমার, বৈশানাথ চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জি প্রমুখ। এবং তাদের বক্তব্য যে এই আন্দোলন কিন্তু আরও ফার্দার চলবে। ইডির এই যে পদ্ধতি, এই যেভাবে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে, সেটার সঙ্গে তারা কিছুতেই সহমত হতে পারছেন না। এবং একই সঙ্গে তারা শুভেন্দু অধিকারী যিনি বলেছেন যে সাংবিধানিক নয়, যখন কোনো এজেন্সি এইভাবে রেড করছে কারোর বাড়িতে, সেটা সেখানে গিয়ে বাধা দেওয়া অসাংবিধানিক। সেই শুভেন্দু অধিকারীকেও কিন্তু রীতিমতো গাদ্দার, বেঈমান, কোট অ্যান্ড কোট এই বলে আক্রমণ করেছেন বৈশানাথ চট্টোপাধ্যায়। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। একদিকে বিক্ষোভ চলছে, প্রতিবাদ মিছিল চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রতিবাদ চলবে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অপেক্ষা করছেন। এই মুহূর্তে আইপ্যাকের দফতরে তিনি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে লাউডন স্ট্রিট এবং আইপ্যাকের দফতরে চলে যান, তা নিয়ে কিন্তু বিরোধিতায় এবার নামছে কিন্তু বিজেপি এবং বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার। তিনি কি বলছেন শোনাবো। যেভাবে মমতা ব্যানার্জি থানা থেকে আসামি যেমন ছিনিয়ে নিচ্ছে, যখন রাজীব কুমারের বাড়ি সিবিআই রেড হচ্ছে, সিবিআই অফিসারদের অ্যারেস্ট করছে, এবার প্রতীক জৈনের বাড়ি যখন হামলা হচ্ছে, ইডি তদন্ত করতে যাচ্ছে, তিনি পুলিশ নিয়ে গিয়ে তার ফাইল নিয়ে চলে যাচ্ছে সবার সামনে। এরপর যদি সঠিকভাবে পদক্ষেপ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে না নেয়, তাহলে বুঝতে হবে মানুষ কিন্তু অন্য কথা বলবে। তাই এর চরম শাস্তি চাই। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আইনের ঊর্ধ্বে নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন এবং একই সঙ্গে চরম শাস্তির তিনি দাবি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আইপ্যাকের দফতরে অপেক্ষা করছেন প্রতীক জৈনের জন্য। প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছে। 9 ঘন্টা একযোগে তল্লাশির পর ইতিমধ্যে ইডি আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের জন্য অপেক্ষা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে, চুরি করা হচ্ছে এবং একই সঙ্গে তিনি বলছেন পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একযোগে তোপ দেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আজকে লাউডন স্ট্রিট এবং আইপ্যাকের দপ্তরে চলে যান, সেই বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন, তার বক্তব্য কি শোনাবো। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রতীক জৈনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন।
তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন, তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান, একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন, তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে। অর্জুন সিং এর বক্তব্য শুনছিলেন, তিনি এটাই উল্লেখ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে লাউডন স্ট্রিটে গিয়ে সেখান থেকে ফাইল নিতে পারেন, এই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন, যেখানে ইডির তরফ থেকেও কিন্তু উল্লেখ করা হয়েছে তাই সাংবিধানিক পদে থাকা বেশ কয়েকজন তদন্তের জায়গায় ঢুকে জবরদস্তি করে, এবং একই সঙ্গে এটা উল্লেখ করা হয়েছে ক্ষমতার বলে বেআইনিভাবে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। ইডিও কিন্তু এই পাল্টা দাবি করেছে। কৃষ্ণ চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো। আইপ্যাকের অফিস এখানে রয়েছে, সেখানে ইডি তল্লাশি চালাচ্ছে, কিভাবে দেখছেন? এটা দেখছি যে বাংলাকে কলুষিত করা এবং নির্বাচন এসছে, বাংলাকে কিভাবে হেনস্থা করা যায় তার প্রচেষ্টা। আপনাদের কি অ্যালাউ করলো না ভেতরে? না না, আমি ঢুকিনি, চলে এসছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।